নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 1 জুন দু তিনটে বড় জিনিস ঘটেছে রাজ্যে। প্রথম হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। এখন মন্ত্রিসভার সদস্য সংখ্যা 41। 294টি বিধানসভা আসনের মধ্যে 15% মন্ত্রী করা যেতে পারে মুখ্যমন্ত্রী সহ। সেক্ষেত্রে সংখ্যাটা দাঁড়ায় 44। 1 জুন 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন। আগে শুভেন্দুবাবু, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া 6 জন, আর 35 41। এখনও 3 জন মন্ত্রী হতে পারেন। এক নজরে একবার দেখে নিন কারা কারা ক্যাবিনেট মন্ত্রী হলেন, কারা কারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন, রাষ্ট্রমন্ত্রী, এবং কারা কারা প্রতিমন্ত্রী হলেন। আমি আপনাদের একবার তালিকাটা পড়ে শোনাই, তাহলে সেটা আপনাদের সুবিধাই হবে। ফালাকাটা থেকে নির্বাচিত দীপক বর্মন। আমি ক্যাবিনেট মন্ত্রীর তালিকা বলছি। মোট 13 জন ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন। 1 জুন যারা শপথ নিয়েছেন 35 জনের মধ্যে 13 জন ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন। তার মধ্যে ফালাকাটা থেকে নির্বাচিত দীপক বর্মন, মানিকতলা থেকে নির্বাচিত তাপস রায়, শিলিগুড়ি থেকে নির্বাচিত ডক্টর শঙ্কর ঘোষ, কুমারগ্রাম থেকে নির্বাচিত মনোজ কুমার ওরাও, নোয়াপাড়া থেকে নির্বাচিত অর্জুন সিং, মুর্শিদাবাদ থেকে নির্বাচিত গৌরীশঙ্কর ঘোষ, রাসবিহারী থেকে নির্বাচিত ডক্টর স্বপন দাশগুপ্ত, সিউড়ি থেকে নির্বাচিত জগন্নাথ চট্টোপাধ্যায়, খড়দা থেকে নির্বাচিত কল্যাণ চক্রবর্তী, কুলটি থেকে নির্বাচিত ডক্টর অজয় পোদ্দার, বিধাননগর থেকে নির্বাচিত ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায়, ময়ূরেশ্বর থেকে নির্বাচিত দুধকুমার মণ্ডল এবং কাঁথি দক্ষিণ থেকে অরূপ কুমার দাস। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী 3 জন হচ্ছেন। বেহালা পশ্চিম থেকে নির্বাচিত ডক্টর ইন্দ্রনীল খান, তুফানগঞ্জ থেকে মালতী লাভা রায় এবং গোপীবল্লভপুর থেকে রাজেশ মাহাতো। আর 19 জন প্রতিমন্ত্রী: জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার। অর্থাৎ মোট 35 জন। এদের দপ্তরও বন্টন হয়ে যাবে 1 জুনই। শুভেন্দু অধিকারী দপ্তর দিয়ে দেবেন। আর একটা উল্লেখযোগ্য ঘটনা, 1 জুন থেকে মেয়েরা, মায়েরা সরকারি বাসে এবার থেকে নিখরচায় যাতায়াত করতে পারবেন। একটা পিঙ্ক কার্ড দেওয়া হবে। কিন্তু যতদিন না পিঙ্ক কার্ড ইস্যু হচ্ছে, আধার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, পাসপোর্ট বলুন, আরও যা যা আছে সব, 100 দিনের কাজের শংসাপত্র দেখালেই সরকারি বাসে, স্থানীয় বাসে বা দূরপাল্লার সরকারি বাসে আপনি নিখরচায় ভ্রমণের সুবিধা পাবেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। ক্যামাক স্ট্রিটের ফেরেব বাসটার অবস্থা কী? ক্যামাক স্ট্রিটের ফেরেব বাস সোনারপুরে গিয়েছিলেন 2 গাড়ি বাউন্সার নিয়ে। তারপরে কি কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন। নির্মম মহিলার নাটক করেছেন, সিম্প্যাথি কুড়োবার চেষ্টা করেছেন, নির্মম মহিলাকে যোগ্য সংগত করছেন আর এক ভাতিজা অখিলেশ। এখানে যেমন পিসি ভাইপো, উত্তরপ্রদেশে মায়াবতী বুয়া, আর এ হচ্ছে ভাতিজা। বুয়া ভাতিজা বলা হয় মজা করে। মুলায়ম পুত্রকে মায়াবতীর ভাতিজা বলা হয়। 2 ভাতিজাই কিন্তু সমান। এই ভাতিজা কথায় কথায়, মানে অখিলেশ,
এক্স স্যান্ডেলে পোস্ট করে বড় বড় কথা বলেন, বাংলার রাজনীতি সম্পর্কে কোনো ধারণাই নেই, এবং ওনার এই বক্তব্য অখিলেশের কিরণময় নন্দ পর্যন্ত এন্ডোর্স করেন না। আর মল্লিকার্জুন খাড়গে কি বললেন, কি পোস্ট করলেন, উনি কারুর কিছু এসে যায় না। একটাই প্রশ্ন, যে প্রতিষ্ঠিত ভেরেববাজ এবং তোলাবাজ যখন বাংলায় চুরি ডাকাতির মহাসাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে ছিল বিগত 10-12 বছর ধরে, তখন এইসব বিবেকবান রাজনৈতিক নেতারা কোথায় ছিলেন? একবারের জন্য বলেছিলেন যে এত চুরি করবেন না, দৃষ্টিকটু লাগছে। নির্মম মহিলা বাবুকে ছাড়পত্র দিয়েছিলেন যে বাবু তুই লুটে নে, বাংলাটা লুটে নে, 10 পুরুষের জন্য মাল কামিয়ে যা, আমি চোখ বন্ধ করে থাকবো। নইলে ফেরেববাজ কি এমন ব্যবসা করে যে শান্তিনিকেতনের মতো একটা বড় প্যালেস বানাতে পারলো? একবারও নির্মম মহিলা বলেছেন বাবু তুই এত মাল কামালি কিভাবে, তুই যে ব্যবসা করিস সেই ব্যবসায় কি এত মাল আসে? নির্মম মহিলা প্রশ্রয় দিয়ে গেছেন, আরো উৎসাহিত করেছেন, আরো বাংলাকে লোট, আরো মাল খামা, 10 পুরুষ যাতে হেসে খেলে থাকতে পারে। তাই ফেরেববাজ বড় বড় কথা তো ছিন্নমস্তানের মতো অনেক সময় বলে, র্যাম্পে হাঁটে, গাড়ির মাথার উপর উঠে হ্যান্ড মাইক নিয়ে কখনো ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চমকায়, কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ জানায়, কখন বলে 4 মে ফলাফল বেরোনোর পর ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত বাজবে, কখনো আবার আর একটা দুষ্কৃতী জাহাঙ্গীরের আবদার মেনে বলে আমি ওখানে ইলেকট্রিক চুল্লি করে দেব। 4 মে ফলাফল বেরোবার পর যারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবেন তাদের সৎকারটা ওখানে করতে হবে। ভাবুন, স্পর্ধা ভাবুন, ফেরেববাজটার মানুষের মৃত্যু কামনা করছে প্রকাশ্য সভায়। তারপর ডায়মন্ড হারবার বা অন্য কোনো একটা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে নাকি ডায়মন্ড হারবার বাজারে ফেরেববাজ মাছ বিক্রি করতে বাধ্য করবে। অনেক চমকেছে, অনেক ধমকেছে। এই দুর্বৃত্তের জন্য বাংলার অনেক মাতৃশক্তির কপালের সিঁদুর, সিঁথির সিঁদুর চিরকালের জন্য মুছে গেছে। অনেক সন্তান পিতৃহারা হয়েছে এই দুর্বৃত্ত ফেরেববাজের জন্য। উস্কানি দিয়েছেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোবার পর 1 মাসে কি ঘটনা ঘটেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবার কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বিজেপি এখন শাসক, বিজেপির নেতারা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এসব করা যাবে না, আইনের শাসন বলবৎ করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি। ফেরেববাজ ভেসে উঠতে চাইছেন, নির্মম মহিলা চেষ্টা করছেন যে ফেরেববাজকে সামনে রেখে আবার কি ঘুরে দাঁড়ানো যাবে। ছক করছেন নির্মম মহিলা, শান্ত বাংলাকে অশান্ত করার বলছেন আমি রাসমণি অ্যাভিনিউতে বসবো, সারা বাংলা জুড়ে আবার আন্দোলন করবো, নো টেকার। নির্মম মহিলা রাস্তায় নামলেও ওই চোর 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 শুনতে হবে, কারণ 15 বছর ধরে চুরি ডাকাতির মহাসাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন এই নির্মম মহিলা এবং তার এই ফেরেববাজ ভাইপো। ছাড়া আপনাদের হবে না, জেনে রাখবেন। আর নির্মম মহিলা যতই ফেরেববাজকে নেতা বানাতে চান, ফেরেববাজ তো নেতা হওয়ার মেটেরিয়ালই নেই। কি করে তোলা তুলবো, কি করে বালি পাচারের কাটমানি নেব, কিভাবে মাটি পাচারের কাটমানি নেব, কিভাবে পাথর পাচারের কাটমানি নেব, গরু পাচার করে কিভাবে মাল কামাবো, কিভাবে প্রাথমিক শিক্ষক আবার এসএসসি চাকরি দেওয়ার নাম করে টাকা নেব, দরাদরি করব, আমার দেওয়া রেট পছন্দ না হলে ট্রান্সফার করার হুমকি দেব, পুলিশ লাগিয়ে দেব, এইসবই তো করেছে ফেরেববাজ। সর্বভুক এই ফেরেববাজকে নির্মম মহিলা নেতা বানাতে চান। আরে ও তো পিটার প্যান, ওর একটাই লক্ষ্য মাল কামাও, মাল মাল মাল। ও সর্বভুক, শুধু পয়সা, শুধু পয়সা। না আছে নীতি নৈতিকতা,
না আছে বাঙালি সংস্কৃতির প্রতি বিন্দুমাত্র আবেগ, ভাব দেখায় যেন বিরাট পণ্ডিত। আসলে একটাই লক্ষ্য, বড় বড় কথা বলে একটা ভাবমূর্তি তৈরি করা, আর কিছু অনুপ্রাণিত মিডিয়া সেই ভাবমূর্তি দারুণ হয়েছে, সেনাপতি খোকাবাবু নেতা হয়েছেন বলে চিৎকার করবে, এই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে বাংলাকে লুটবে এবং সারা রাজ্যে এই ফেরেববাজ আরও কিছু ফেরেববাজকে নিয়োগ করেছে এজেন্ট হিসাবে, যাদের কাজই হচ্ছে মাল তোলা। টেন্ডার থেকে শুরু করে চাকরি দেওয়ার নাম করে সব জায়গা থেকে মাল তোলা। তাহলে এই ফেরেববাজ কখনো নেতা হবে না। নির্মম মহিলা ফেরেববাজকে নেতা বানাতে চাইছেন। ফেরেববাজ মাথায় কেউ ডিম ছুঁড়েছে, কেউ জুতো ছুঁড়েছে, কেউ চোর বলেছে, কিছু এমন চোট লাগেনি, কিন্তু নির্মম মহিলা সাংঘাতিক হয়েছে, প্রাণ বিপন্ন হতো, এইসব বলে সিম্প্যাথি করতে চাইছেন এবং ফেরেববাজকে নেতা বানাতে চাইছেন। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. যে ফেরেববাজ ২,৫০০ পুলিশের নিরাপত্তা বহে থাকতো, হাবভাবখানা ছিল যেন কোনো দেশের রাষ্ট্রপ্রধান, সেই ফেরেববাজ বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত। অনর্জিত সম্পদকে পুঁজি করে মাথার উপর নির্মম মহিলার আশীর্বাদের হাত। তাই ফেরেববাজ বলেছিল এইভাবেই যায়, যদি দিন যাক না, কিন্তু এইভাবে তো দিন যাক না, যায় না। পাপ তো বাপকে ছাড়ে না। ফেরেববাজ যে পাপ করেছে তার মাসুল ফেরেববাজকেই দিতে হবে। যেমন সইজাল হচ্ছে পরিষদীয় রাজনীতিতে, বিরোধী দলনেতা কে হবে সেটা ঠিক করার ক্ষেত্রেও সইজাল। ভাবতে পারছেন, এরা 15 বছর ধরে বাংলা শাসন করেছে। এক কাউন্সিলর, সে বড় চেয়ারম্যান, খুব বড় বড় কথা বলছিল টিভি চ্যানেলের সেটে বসে। স্থানীয় ব্যবসায়ীরা বলেছে 3 কোটি টাকা তোলা তুলেছে আমাদের কাছ থেকে, পুলিশে অভিযোগ হয়েছে। এসব ভাইপো ব্রিগেড। সেই কাউন্সিলর, বড় চেয়ারম্যান, ভাইপোর খুব ঘনিষ্ঠ, খুব পেয়ারের পাত্র। মাল তুলতো, নিজেরটা রেখে ভাইপোকে বাড়াতো। এসব রত্ন ভাইপোর, এসব নবরত্ন সভা, পিসিমণিরও নবরত্ন সভা আছে, ভাইপোরও নবরত্ন সভা আছে। ভাইপো তোলাবাজিতে পিএইচডি করতে পারে, ওখানে ওর সমকক্ষ কেউ নেই। তোলাবাজি নিয়ে যদি কোনো সাবজেক্ট থাকে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে অনার্সে, এমএতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, ভালোভাবে পিএইচডি করবে তোলাবাজি সাবজেক্টটা, কিন্তু রাজনীতি নয়। রাজনীতি করতে গেলে সাধারণ মানুষের পালস বুঝতে হয়, মাঠে ঘাটে নামতে হয়, 2-4টে উচ্চিংড়িকে পিএ সাজিয়ে একটা কর্পোরেট সংস্থাকে এনে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। ফেরেববাজ এটাই করেছে। এখন আমোছালা দুটোই গেছে, রাজ্যপাট খুইয়েছে, যে কোনো দিন জেল হবে ওর, যে কোনো দিন জেল হবে, যেতেই হবে জেলে। এত দুর্নীতি করেছে, কোত্থেকে করেনি, কয়লা থেকে শুরু করে সব জায়গায়, জাস্ট সময়ের অপেক্ষা। তা পিসিমণি এরা জানেন যে প্রিয় ফেরেববাজের জেল যাত্রা অবশ্যম্ভাবী, সেটা ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন কংগ্রেস সহ অন্যান্য ইন্ডিয়া ব্লকের দলগুলো দিয়ে, বিবৃতি দিয়ে যদি ফেরেববাজের ভাবমূর্তি কিছুটা উদ্ধার করা যায়। হবে না। অখিলেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করলে, খার্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করলে, রাহুল গান্ধী ফোন করলে দিদিমণিকে, খোকাবাবু নেতা হবেন না। খোকাবাবু তোলাবাজির বিভিন্ন পন্থা শিখতে পারেন, লোককে শেখাতেও পারেন। বললাম না, তোলাবাজি নিয়ে কোনো সাবজেক্ট থাকলে ফেরেববাজ ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো, কিন্তু রাজনীতি ওর কম্য নয়। ও রাজনীতি করতে এসছে মাল কামানোর জন্য। মাথার উপর দিদিমণির আশীর্বাদ তার আঁচলের তলায় এখন লুকিয়ে পড়েছে। আগে কি ছিল, সেনাপতির হাতে ক্ষমতা দেওয়া হোক, এখন তারাই আর পাশে নেই।
অবসরের গ্রহ থেকে অর্ডার গ্ল্যাক্সোভেবি বেরিয়ে এসছে, কিন্তু ফেরেববাজকে নেতা হিসাবে কেউ মানে না, কেউ না। এককালের অনুগামীরা এখন প্রকাশ্যে মুখ খুলছে, ভাঙনের মুখে তৃণমূল। ফেরেববাজের জেলযাত্রা অবশ্যম্ভাবী। নির্মম মহিলা যত চেষ্টা করুন না কেন ফেরেববাজকে নেতা বানাবেন, পারবেন না। ফেরেববাজের মধ্যে নেতা হওয়ার কোনো গুণ নেই, বরঞ্চ কি করে বালি থেকে, মাটি থেকে, কয়লা থেকে, গরু থেকে চাকরি বিক্রি করে মাল কামাতে হয় সে বিষয়ে ফেরেববাজের পিএইচডি আছে। অতএব নির্মম মহিলার হাজার চেষ্টা করলেও, রাহুল গান্ধী ফোন করলেও, খার্গে, অখিলেশ, কেজরিওয়াল বিবৃতি দিল, এই ফেরেববাজ কোনোদিন নেতা হবেন না, বরঞ্চ তোলাবাজিতে ডক্টরেট পেলেও পেতে পারে। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।